হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসটি মূলত ডিটারমিনারের উপর। তো তোমরা ডিটারমিনার সম্বন্ধে এখন বিস্তারিত জানবে। তো চলো ক্লাসটা স্টার্ট করা যাক। তো আমরা এখন প্রথমে জেনে নেব যে ডিটারমিনারের বাংলা মানে কি। ডিটারমিনারের বাংলা মানে হচ্ছে নির্দেশক শব্দ। তো এই ডিটারমিনার কাকে বলে এটা আরও বিস্তারিত জানবো সেকেন্ড স্লাইডে। তো ক্লাসটা শুরু করার আগেই আমি তোমাদের জন্য একটা টেস্ট নিয়ে এসেছি, তোমরা এটা ট্রাই করো যে সম্ভাব্য আনসারটা কি হতে পারে। তো আমি এখানে এটা প্রথমেই দিয়েছি এই জন্য যে আসলে ডিটারমিনারের গুরুত্ব কতখানি। তো তোমরা ভিডিওটা পজ করে কমেন্ট বক্সে লিখে দাও। আমি এটা সবার শেষে উত্তরটা বলে দেব এবং তোমরাও পারবে যে এর উত্তরটা কি হবে, আলোচনা শুরু বা শেষের দিকে তোমরা করতে পারবে। তো চলো সেকেন্ড স্লাইডে যাই, থার্ড স্লাইডে। দেখো, প্রথমে কোশ্চেন করা হয়েছে যে ডিটারমিনার কি, আমাদের জানতে হবে যে ডিটারমিনার জিনিসটা কি। বলছে যে সকল শব্দ নাউনের পূর্বে যে সকল শব্দ নাউনের পূর্বে নাউনের সংখ্যা সংখ্যা হতে পারে, পরিমাণ, নির্দিষ্টতা ও অনির্দিষ্ট ইত্যাদি প্রকাশ করে এমন শব্দগুলোকে ডিটারমিনার বলে। ওকে, তার মানে নাউনের পূর্বে যে ওয়ার্ডটি বসে সেটি মূলত ডিটারমিনার। ওকে, সেটি ডিটারমিনার কী হিসেবে কাজ করে? নাউনের সংখ্যা বলতে মানে বোঝাতে পারে, পরিমাণ বোঝাতে পারে, নির্দিষ্টতা অনির্দিষ্টতা এগুলো মূলত বোঝায় ডিটারমিনার। এটা হচ্ছে ডিটারমিনারের মূল কাজ। ওকে, এক কথায় নাউনের পূর্বে মানে নাউনের আগে যে ওয়ার্ডটি বসে সেই ওয়ার্ডটি মূলত ডিটারমিনার, রাইট? এবার ডিটারমিনারের প্রকারভেদ মানে কোন কোন পার্টগুলোর মধ্যে ডিটারমিনার আছে বা কোনগুলো ডিটারমিনার, যেমন হচ্ছে আর্টিকেল। হ্যাঁ, আর্টিকেলটা ডিটারমিনারের অন্তর্গত। তারপর হচ্ছে পজেসিভ, হ্যাঁ, ডেমনস্ট্রেটিভ, নাম্বারস, কোয়ান্টিফায়ার, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ, ইন্টারোগেটিভ, এগুলো হচ্ছে সবই আমার ডিটারমিনার, রাইট? এবার এ আর্টিকেল কি? আর্টিকেল হচ্ছে এ অ্যান দি আর্টিকেল। পজিটিভ কোনগুলো আমি তোমাদেরকে নেক্সট স্লাইডে দেখাচ্ছি। তার ডেমনস্ট্রেটিভ কোনগুলো, নাম্বার কোয়ান্টিফাই এগুলো সেকেন্ড ক্লাসে দেখাচ্ছি, তোমরা দেখো। তো আর্টিকেল আমরা চিনি যে এ অ্যান দি এগুলো হচ্ছে আর্টিকেল। তারপর হচ্ছে পসেসিভ, যেমন হচ্ছে মাই, ইয়োর, হিজ, হার, ইটস, দেয়ার, এগুলো হচ্ছে পসেসিভ। তারপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ, যেমন কোনগুলো দিস, দিজ, দ্যাট, দোজ, ইটসেট্রা। নাম্বার 1, 2, 3, তারপর হতে পারে ফার্স্ট, সেকেন্ড, এমনও হতে পারে। এখানে অর্ডিনাল যে নাম্বারটা আছে ওইটা। তারপর হচ্ছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ারগুলো ম্যানি, মাচ, মোর, মোস্ট, অল, ইটসেট্রা। ডিস্ট্রিবিউটিভ ইচ, অ্যানি, ইটসেট্রা। ইন্টারোগেটিভ মানে হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেনগুলো যেগুলো হয়, ডাব্লিউএইচ ওয়ার্ড, হ্যাঁ, যেমন হুইচ, হোয়াট, ইটসেট্রা। এগুলো হচ্ছে সবই হচ্ছে ডিটারমিনার। এগুলো আমাদের ব্যবহার জানতে হবে যে কোন জায়গায় কোনটা বসালে সঠিক হবে। তো সেটা আমরা ধীরে ধীরে জানার চেষ্টা করব। আজকে মূলত ক্লাসটি হচ্ছে যে ডিটারমিনারের মূল জিনিসটা কি। এবার এই যে ডিটারমিনার জানলাম, এই ডিটারমিনারকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায়। কয়টি ভাগে? তিনটি ভাগে। এক হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার, দুই হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার, তিন হচ্ছে মিক্সড ডিটারমিনার। কাউন্টেবল ডিটারমিনার মানে কি? কাউন্টেবল ডিটারমিনার হচ্ছে যে ডিটারমিনারগুলো কাউন্ট করা যাবে, গণতি করা যাবে, গোনা যাবে, এগুলো হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার। আনকাউন্টেবল ডিটারমিনার কোনগুলো? যেই ডিটারমিনারগুলো গণতি করা যাবে না, অর্থাৎ গোনা যাবে না, এগুলো হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার। আর আছে মিক্সড ডিটারমিনার। তো মিক্সড মানেই বুঝতে পারছো মিশ্র, তার মানে এখানে কাউন্টেবল ডিটারমিনার আর আনকাউন্টেবল ডিটারমিনারের মিশ্রণ থাকবে, এটা হচ্ছে মিক্সড ডিটারমিনার। আশা করি বুঝতে পেরেছো। এবার নেক্সট স্লাইডে যাওয়া যাক। আচ্ছা,
তো এই যে কাউন্টেবল ডিটারমিনার বললাম, তো এরা কোনগুলো? এগুলো হচ্ছে এই যে এখানে লিখে দিয়েছি দেখো স্লাইডে, এগুলো হচ্ছে সবগুলো কাউন্টেবল ডিটারমিনার। কি কি? যেমন এ, এ, অ্যান, ওয়ান, এভরি, বোথ, ম্যানি, দোজ, ফিউ, এ ফিউ, দ্য ফিউ, ভেরি ফিউ, ম্যানি, এ নাম্বার অফ, এগুলো হচ্ছে আনকাউন্টেবল কাউন্টেবল ডিটারমিনার। এই কাউন্টেবল ডিটারমিনার মূলত নাউনের জন্য বসে। শুধু নাউন বললে হবে না, এটা বলতে হবে কাউন্টেবল নাউন। আর তোমরা যারা কাউন্টেবল নাউন বা বুঝতে অসুবিধা হচ্ছে, তোমরা কিন্তু চাইলে নাউনের ক্লাসটা দেখে নিতে পারো। তোমাদের জন্য আমি আই বাটনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তো এগুলো হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার। এই কাউন্টেবল ডিটারমিনারের শর্ত হচ্ছে এরপর অবশ্যই কাউন্টেবল নাউন বসবে। ওকে, এরপর কিন্তু শর্তটা হচ্ছে এরপর নাউন বসবে। হ্যাঁ, এরপর নাউন বসবে। সেই নাউনটা কোন নাউন? কাউন্টেবল নাউন। তার মানে মূল কথা হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার কাউন্টেবল নাউনের জন্য। ওকে, দেখো এখানে আমি একটা ডিটারমিনার নিয়েছি। দেখো এখানে এ লেখা আছে, বলছে দে স এ টাইগার। তো এখানে টাইগার হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার, কাউন্টেবল নাউন। এটা নাউন কি না? হ্যাঁ, নাউন। এটা হচ্ছে কাউন্টেবল নাউন। যেহেতু কাউন্টেবল নাউন, তার আগে আমাকে কী নিতে হবে? কাউন্টেবল ডিটারমিনার। তো ওই লিস্টের মধ্যে এ কিন্তু ছিল, তাহলে তোমরা দেখে নিতে পারো। হ্যাঁ, তো এইটা হচ্ছে ডিটারমিনার। আমি শুধু এখানে বোঝাতে চাইছি যে কাউন্টেবল আনকাউন্টেবল তার ভাগগুলো বা চিনতে মানে শেখাচ্ছে আর কি, এবং তার ব্যবহারগুলো পরবর্তীতে জানবো। ওকে, এবার দেখব আনকাউন্টেবল ডিটারমিনার কোনগুলো। যেমন হচ্ছে লিটিল, এ লিটিল, দ্য লিটিল, ভেরি লিটিল, লেস, মাচ, মাচ অফ, এ বিট, হ্যাঁ, অ্যামাউন্ট অফ, এগুলো হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার। এদের শর্ত হচ্ছে এদের পরে অবশ্যই আনকাউন্টেবল নাউন বসবে। কি বসবে? আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল ডিটারমিনার আনকাউন্টেবল নাউনের জন্য, কি বললাম? আনকাউন্টেবল ডিটারমিনার আনকাউন্টেবল নাউনের জন্য। ওকে, তেমন এগুলো পরে কিন্তু বা আমি এই যে কোথায় লিটিল বসাবো, কোথায় এ লিটিল বসাবো, এগুলো পরবর্তী ভিডিওতে আসবে। তোমরা যদি কমেন্টে জানাও যে হ্যাঁ হ্যাঁ এগুলোর ব্যবহার আমরা জানতে চাই, তবেই নিয়ে আসবো। ওকে, তো এগুলোর পর কিন্তু অবশ্যই নাউন বসবে, অবশ্যই আনকাউন্টেবল নাউন। আশা করি বুঝতে পেরেছো। চলো একটা উদাহরণ দেখে নিই। দেখো আনকাউন্টেবল ডিটারমিনার আমি এখানে একটা করে দিয়েছি, দেখো বোল্ড করে দিয়েছি যে মাছ, এটা হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার। তার মানে এটা অবশ্যই আনকাউন্টেবল নাউন আছে। ওকে, তো দেখো হি হ্যাজ মাচ টাইম টু কমপ্লিট দ্য টাস্ক। এখানে এই মাছটা হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার, তার মানে এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ওকে, আশা করি বুঝতে পেরেছ। তারপর হচ্ছে মিক্সড ডিটারমিনার। আমি কি বললাম? মিক্সড ডিটারমিনার মানে হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল ডিটারমিনার দুটো মিক্স থাকবে। যেমন হচ্ছে অল। অল চাইলে আমি কিন্তু কাউন্টেবল নাউনের জন্য বসাতে পারি, আবার আনকাউন্টেবল নাউনের জন্যও বসাতে পারি। ওকে, এ সবগুলো, শুধু অল না, সবগুলো এখানে মিক্সড ডিটারমিনার যতগুলো আছে লিস্টে। যেমন অ্যানি, সাম, সাম অফ, মোর, তারপরে আছে মোস্ট, মোস্ট অফ, রেস্ট অফ, এ লট অফ, হ্যাঁ, তারপর হচ্ছে লস্ট অফ, লটস অফ, তারপর হচ্ছে নান অফ, তারপর হচ্ছে পসেসিভ। পসেসিভ কোনগুলো? ইয়োর, হিজ, হার, ইটস, এগুলো হচ্ছে সব পসেসিভ, মানে অধিকারমূলক বোঝাবে। ওকে, তো এদের শর্ত হচ্ছে এদের পর অবশ্যই নাউন বসবে, কিন্তু সেই নাউনটা হতে পারে কাউন্টেবল অথবা আনকাউন্টেবল, দুটোই হতে পারে। এই জন্য তো এর নামই হচ্ছে মিক্সড ডিটারমিনার, তাই না? তো এদের পর অবশ্যই আমি চাইলে কিন্তু কাউন্টেবল ব্যবহার করতে পারি, আনকাউন্টেবলও ব্যবহার করতে পারি। ওকে, আমি একটা এখানে দিয়েছি সেন্টেন্স, এখানে দুটো দেওয়ার উচিত ছিল আমার। তো যাই হোক, তো আমি দেয়ার ইজ সাম ফার্নিচার ইন দ্য শোরুম। তো দেখো এই সামটা কিন্তু মিক্সড ডিটারমিনার। মিক্সড ডিটারমিনার মানে
যে সেটা কাউন্টেবলের জন্য বসতে পারে, আনকাউন্টেবল নাউনের জন্য বসতে পারে। তো এই ফার্নিচার কিন্তু আনকাউন্টেবল নাউন। এই আনকাউন্টেবল নাউনের আগে বসেছে সাম। ওকে, ঠিক আছে। আমি আরেকটা যদি সেন্টেন্স লিখি যে আই হ্যাভ সাম বুকস, আই হ্যাভ সাম বুকস, যে আমার কিছু বই আছে। তো এখানে দেখো সাম লিখেছি। এই ফার্নিচার যে এখানে আছে এটা কিন্তু আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের আগে কী বসেছি? সাম বসিয়েছি। আর বুক হচ্ছে কাউন্টেবল নাউন। এই কাউন্টেবল নাউনের আগে কী বসেছি? সাম বসিয়েছি। এবার পার্থক্যটা দেখো, যে যখন আনকাউন্টেবল নাউন, এই যে আনকাউন্টেবল ফার্নিচার, এই যে এখানে যে ফার্নিচার আনকাউন্টেবল নাউনে যে সাম বসিয়েছি, তার আমি কিন্তু ফার্নিচারের সাথে কিন্তু অ্যাজ যুক্ত করিনি। তার কারণ হচ্ছে আনকাউন্টেবল নাউনের সাথে কখনো অ্যাজ যুক্ত করা যায় না। আর এখানে দেখো বুকসের সাথে আমি আবার অ্যাজ যুক্ত করেছি। কেন? এখানে সাম আছে, কিছু বই বলেছি না, তার জন্য এখানে অ্যাজ যুক্ত করেছি। এক কথায় মূল কথা দাঁড়ালো, যদি সামের পর, অর্থাৎ সাম না, যতগুলো মিক্সড ডিটারমিনার আছে যেগুলো লিস্টে দেখালাম, ওই ওইগুলো যদি থাকে সেন্টেন্সে, তাহলে ওর পর যে নাউনটা হবে, যদি নাউনটা যদি হয় কাউন্টেবল নাউন, তাহলে এই ওর ওর সাথে, ওই নাউনটার সাথে অ্যাজ যুক্ত হবে। আর যদি আনকাউন্টেবল যদি নাউন থাকে, তার সাথে অ্যাজ যুক্ত হবে না। তার দুটা বাক্যতে তোমরা দেখতে পাচ্ছ প্রমাণ। দেখো এখানে বুকটার আগে কিন্তু সাম বসেছি, ফার্নিচারের আগে সাম বসেছি, ফার্নিচারের সাথে অ্যাজ যুক্ত হয়নি, কিন্তু বুকের সাথে অ্যাজ যুক্ত হয়েছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আমি আবার বলছি, যদি সামের পর কাউন্টেবল নাউন বসে, তাহলে ওর সাথে অ্যাজ যুক্ত হবে। আর যদি সামের পর যদি আনকাউন্টেবল বসে, তাহলে ওর সাথে অ্যাজ যুক্ত করা যাবে না। শুধু সাম কেন, যতগুলো মিক্সড ডিটারমিনার আছে সবগুলোর ক্ষেত্রে। ওকে, তো আমি তোমাদের প্রথমে একটা দিয়েছিলাম, কোশ্চেন দিয়ে স্টার্ট করেছিলাম। সেই কোশ্চেনটা একটু দেখে নিই, তোমরা চেষ্টা করবে যে আসলে কী হবে উত্তরটা। দেখো নাও, হি গেভ মি অ্যান অ্যাডভাইস। তো আমি প্রথমে বলে দিই যে এই যতগুলো এখানে এখানে যে অ্যাডভাইস শব্দটা আছে, এই যে অ্যাডভাইস, এটা কিন্তু আনকাউন্টেবল নাউন। ওকে, এটা কিন্তু আনকাউন্টেবল নাউন। আশা করি বুঝতে পেরেছ, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এবার এখানে তো সবগুলো সেম আছে, ঠিক না? এখানে পার্থক্যটা সেটা হচ্ছে, এখানে অ্যান, এটা দা, এটা হচ্ছে সাম। আমি বলেই দিলাম যে অ্যাডভাইসটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, তো এখানে কি আছে? অ্যান আছে। এটা কি বলো তো, এটা ঠিক না ভুল? আর এই লিস্টটা যে আমি লিস্টে যে দেখালাম ডিটারমিনারগুলো, এই অ্যানটা কোথায় ছিল? অবশ্যই কিন্তু কাউন্টেবল ডিটারমিনারের মধ্যে ছিল লিস্টটা, দেখে নাও। তো এখানে যেহেতু অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন, আবার এখানে কাউন্টেবল ডিটারমিনার, এটা কি কখনো হয়? তোমরাই বলো। অর্থাৎ হবে না। তার মানে এই বাক্যটা আমার ভুল আছে। ওকে, আর এখানে চেয়েছে আমার সঠিক উত্তরটা। হ্যাঁ, সঠিক উত্তরটা খুঁজে বের করতে হবে। তারপরে দেখো, অ্যাডভাইস তো হচ্ছে আনকাউন্টেবল নাউন, আবার দা বসেছি। ওখানে কি লিস্টে ছিল যে আনকাউন্টেবল, লিস্টের ভিতরে কি দা ছিল? ছিল না কিন্তু। হ্যাঁ, এটা হচ্ছে ডিটারমিনার, কিন্তু এটা হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার, ঠিক? তো এটাও কিন্তু আমার বাক্যটা ভুল আছে, যেহেতু আমার দা আছে, দাটা বসে কাউন্টেবল নাউনের জন্য। আনকাউন্টেবল, এটা তো আনকাউন্টেবল নাউন আছে, তাই না? এখানে সেম ভুল। এবার দেখো, অ্যাডভাইস আছে আনকাউন্টেবল, এটা হচ্ছে মিক্সড ডিটারমিনার। তো মিক্সড ডিটারমিনার তো দুটোতেই বসতে পারে। হ্যাঁ, মিক্সড ডিটারমিনার দুটোতেই বসতে পারে, কাউন্টেবলের জন্য বসতে পারে, আনকাউন্টেবল নাউনের জন্য বসতে পারে। তার মানে এটা বাক্য ঠিক আছে আমার। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন, তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে সবার আগে তুমি নোটিফিকেশান পেয়ে যাও যখন ক্লাস আপলোড করা হবে। এবং তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো তোমরা ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবে, যাতে অন্যরাও দেখে উপকৃত হতে পারে। তো আজকে এই পর্যন্তই।